প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমাদের যে সামনে 31st নাইটে আসতেছে, তো ইসলামের দৃষ্টিতে এটা কেমন? তো 31st নাইটে ইসলামের দৃষ্টিতে হচ্ছে এটা পালন করা যাবে কিনা এই বিষয়ে সামান্য কিছু কথা বলবো। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অন্য এক আয়াতের মধ্যে আছে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা শরীয়ত এবং পথ নির্ধারণ করা হয়েছে। কোরআনে কারিমের অন্য এক আয়াতের মধ্যে বলা হয়েছে, লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অর্থাৎ তোমরা অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন। আবার অন্য এক আয়াতের মধ্যে এটা বলা হয়েছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের বন্ধু। তো প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে বলা হয়েছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা আমাদের জন্য তো দুইটি উৎসব নির্ধারণ করে দিয়েছে, সেটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটা ব্যতীত অন্য কোনো দিনকে উৎসব হিসেবে পালন করা আমাদের জন্য জায়েজ নেই। তো এই দিনটা কেন আমাদের জন্য উৎসব পালন করা জায়েজ নেই? তার এক নম্বর কারণ হচ্ছে, এটা অমুসলিমদের অনুকরণ করা। দ্বিতীয় হচ্ছে গান বাজনা এবং অশ্লীলতা। তৃতীয় কারণ হচ্ছে মদ অপচয়। চতুর্থ কারণ হচ্ছে গুনাহের পরিবেশ। তো এই দিনটা আমরা কিভাবে পালন করতে পারি? আমরা এই দিনটিকে সাধারণ দিনের মতো পালন করব এবং বেশি বেশি ইস্তিগফার এবং দোয়া পাঠ করব। তৃতীয়ত, আমরা সারা বছরের জন্য আমলের নিয়ত করব, অর্থাৎ আমি এই বছরে কি আমল করব সেটার নিয়ত করব। যদি আমরা এই বছরে একটা রুটিন করে ফেলতে পারি যে আমি সামনের বছর কতটুকু আমল করব, তাহলে আমার জন্য এটা বেশি ভালো হবে। যুবক ভাইদের কথা তো না বললেই নয়। আমাদের যুবক ভাইরা এই দিনে আসলে আতশবাজি ফুটায়, ফানুস ওড়ায়। এগুলো আমাদের জন্য কতটুকু উপকার? এগুলো আমাদের জন্য কোনো উপকারই নয়, বরং ক্ষতি। এই আতশবাজি ফুটানোর কারণে হাজারো পাখি মারা যায়। হাজারো পাখির মধ্যে ভীত সন্ত্রস্ত কাজ করে যে তারা কোথায় যাবে, তারা দিশেহারা হয়ে থাকে, তারা দিক বিদিক ছুটতে থাকে। তো এই দিনে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন কারো ক্ষতি না হয়। এই কারণে আমাদের সকলের জন্য উচিত এই দিনটিকে সাধারণ দিনের মতো চলা এবং ইস্তিগফার বেশি বেশি পাঠ করা, যাতে আল্লাহ তাআলা আমাদের উপর কোনো আযাব গজব নাযিল না করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার মতো তৌফিক দান করুন।